হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দেখুন, স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং এই নিয়ে আপনারা জানেন যে বিগত বেশ কয়েকদিনের অভিজ্ঞতা থেকে যে বারবার করেই হিয়ারিংয়ের জন্য এই মামলা লিস্টেড হচ্ছে 1 নম্বর বেঞ্চে, কিন্তু কোনো না কোনো বিশেষ কারণে এই মামলাটি হিয়ারিং হয়ে উঠছে না। কারণ এই মুহূর্তেই কতগুলো গুরুত্বপূর্ণ মামলা প্রধান বিচারপতির বেঞ্চ শুনছেন এবং সেই কারণেই কিন্তু ডিলে হওয়ার জন্য এই মামলাটি এখনও পর্যন্ত শুনছেন না, বা তাদের কাছে এই মামলাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে না এই মুহূর্তের জন্য। আপনারা জানেন যে এই মামলাটির মধ্যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীগণ আছেন তারা কিন্তু একটা স্টে অর্ডারের মধ্যে আছেন, মানে তারা একটা ইন্টারিম রিলিফের মধ্যে আছেন। তো তারপরেই কিন্তু এই মামলার পরবর্তী হিয়ারিংয়ের ডেট আপনারা জানেন যে বারবার করে আপডেট হওয়ার পরে লাস্ট এখনও পর্যন্ত প্রেজেন্ট যে আপডেট সেটা হলো যে 3/10/2024 মানে আগামীকাল এই মামলার শুনানির জন্য আবারও লিস্টেড হয়েছে এবং সিরিয়াল নাম্বারটা 34। এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি আগের দিন বলেই দিয়েছিলাম যে প্রেজেন্ট অর লাস্ট লিস্টেড অন এই সেকশনে যদি ডেটটা আপডেট হয়ে যায় তাহলে কিন্তু সিরিয়াল নাম্বারটাও জেনারেলি আপডেট হয়ে যাবে। তো এখানে দেখুন যে সিরিয়াল নাম্বার 34-এ আছে। আপনারা জানতেন যে এর আগে যে সিরিয়াল নাম্বার এর আগেও ছিল, তারপরেও কিন্তু হিয়ারিং হয়নি। অ্যাকচুয়ালি ব্যাপারটা আপনাদেরকে বুঝতে হবে যে সিরিয়াল নাম্বার 34 হোক বা 21 হোক বা 10 হোক, সিরিয়াল নাম্বারটা ম্যাটার করে না। কারণ এই সিরিয়াল নাম্বারটা কিন্তু অ্যাকচুয়ালি হিয়ারিং হওয়ার জন্য ঠিকঠাক সিরিয়াল নাম্বার। কারণ হিয়ারিং হওয়ার জন্য শুধুমাত্র ওই বেঞ্চে এই মামলাটি শোনা হবে কিনা সেটাই গুরুত্বপূর্ণ। কারণ যদি এখানে সিরিয়াল নাম্বার 20, 25 বা 34 যাই হোক না কেন সেটা ম্যাটার করে না, 4 নম্বরে থেকেও কিন্তু হিয়ারিং হয় না। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা এটা বুঝতে হবে যে কোন মামলাটা শোনা হবে কোন মামলাটা শোনা হবে না, সেটা কিন্তু সম্পূর্ণটা ডিপেন্ড করছে প্রধান বিচারপতির বেঞ্চের ওপর বা তাদের মর্জির ওপর। সুতরাং এইটুকু জিনিস বোঝা যাচ্ছে যে 3/10/2024 আগামীকাল 34 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে এই মামলা। আগামীকাল এখন দেখার পালা যে এই মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চ শুনছেন কিনা। যদি এই মামলাটি আগামীকাল প্রধান বিচারপতির বেঞ্চ শোনেন বা হিয়ারিং হয় তাহলে কিন্তু এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ নির্দেশ আসতে পারে এবং সেই নির্দেশের পরে কিন্তু সমস্তটাই স্পষ্ট হয়ে যাবে যে সেগ্রিগেশন হবে নাকি অন্য কোনো নির্দেশ আসবে নাকি এই মামলার পরবর্তী আরও কোনো লং ডেট পড়বে। সুতরাং স্পষ্টতই একটা হিয়ারিংয়ের জন্য সবাই অপেক্ষা করে আছেন। তো দেখাই যাক আগামীকাল এই মামলার হিয়ারিং হয় কিনা। আগামীকাল যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে আমি অতি অবশ্যই আপনাকে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।